नमस्कार दर्शक बंधुरा आपनारा देखছেন फ्रेंड्स टीवी निवेदित आपनादेर अति प्रिय अनुष्ठान फ्रेंड्सের সাথে জলসাতে আর সঞ্চালনায় রয়েছে আমি আপনাদের বন্ধু তানিয়া। আজকে ফ্রেন্ডস টিভির পর্দায় আমি পেয়ে গেছি নৃত্যশিল্পী বন্ধুদের যারা কিনা নাচকে ভালোবেসেই জীবনের বাকিটা পথ চলতে চায়, নাচকে ভালোবেসে প্রতিটা দিনের স্বপ্ন তারা আঁকে। চলুন সেই রকমই এক ছোট্ট শিল্পী বন্ধুকে আজকে আমরা পেয়েছি, তার নামটা আমরা শুনে নিই। তোমার নাম বলো। আকশিতা দাস। আকশিতা, কি মিষ্টি করে তো আজকে সাজুগুজু করে এসেছো। কে সাজিয়ে দিল এত মিষ্টি? আমার মা সাজিয়ে দিয়েছে। মা সাজিয়ে দিয়েছে। আর তুমি আজকে আমাদের এই যে এত সুন্দর ড্রেসটা পরেছো, কি গানে নৃত্য পরিবেশনা করে দেখাবে? প্রথমে করব আইলো উমা বাড়িতে। আচ্ছা। তারপরে সেকেন্ডে করব কাদা দিলি সাদা কাপড়ে। বাহ, দুটো অসাধারণ গান ছোট্ট শিল্পী বন্ধু পছন্দ করেছে। আর তার পছন্দের গানগুলো এতটাই সুন্দর, তার মানে তার নৃত্য পরিবেশনা কতটা সুন্দর হবে আপনারা ভাবতে পারছেন। চলুন বেশি কথায় না গিয়ে ছোট্ট শিল্পী বন্ধুর নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। নারদ মুনিতে আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। এই লগিরি শোনলো খবর, এই লগিরি শোনলো খবর, আইলো নারদ মুনিতে আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। পথের পাশে তোলে কাশের ফুল, হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল। ঘুরির আসে পথের পাশে তোলে কাশের ফুল, হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল। ফুলের বরণ গৌরী আসে আশার চুরি গাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। এই লগিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। আর কটা দিন থাকলো উমা বাংলা জোড়া বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। এই লগিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। যাই দেখিতে প্রাণ লো এবার রইলো মা বাড়িতে। ঝিঙা ফুলি সাজেতে পেয়ে পথের মাঝেতে, ঝিঙা ফুলি সাজেতে পেয়ে পথের মাঝেতে। কাদা দিলি তুকে নে কাদা দিলি সাদা কাপড়ে, তুকে নে কাদা দিলি, তুকে নে কাদা দিলি সাদা কাপড়ে। এখন আমার হবে কি, ঘরের লোকে কবে কি, এখন
কেনে কাদা দিলি সাদা কাপড়ে, তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে। দুটো সুন্দর গান, দুটো অসাধারণ নৃত্য পরিবেশনা ছোট্ট শিল্পী বন্ধু আমাদের দেখালো। আমার তো ভীষণ ভালো লাগলো। আর অক্ষিতা, তুমি যে এত সুন্দর করে নাচ করো, তো তুমি যার কাছে নাচ শেখো, যে ম্যাডামের কাছে, তিনি কি বলছেন তোমার নাচ দেখে? খুব ভালো বলছে। খুব ভালো বলছেন। আর বকা দেন না পারলে? অল্প বকা দেয়, বেশি দেয় না। বেশি ভালোবাসে, অল্প বকে, তাই তো? আর বাড়িতে মা? মাও ভালোবাসে। মানে সবাই বেশি বেশি ভালোবাসে আর অল্প অল্প বকে, তাই তো? বাহ। আর ফ্রেন্ডস টিভির পর্দায় তো তুমি আগেও আমাদেরকে নৃত্য পরিবেশনা করে দেখিয়েছো, আজকে আবারও এসছো, তোমার কেমন লাগছে? আমার এখানে প্রোগ্রাম করতে অনেক ভালো লাগছে। বাহ। আর ছোট্ট শিল্পী বন্ধুকে পেয়ে আমার তো ভীষণ ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগছে ছোট্ট শিল্পী বন্ধু নৃত্য পরিবেশনা দেখে। ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে অক্ষিতার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো। ফ্রেন্ডস টিভির পর্দায় আবারও পেয়ে গেছি দুজন নৃত্যশিল্পী বন্ধুকে, যারা কিনা মা মেয়ের যুগলবন্দি। একটা মিষ্টি সম্পর্কের গল্প আমরা শুনবো। তার আগে চলুন শিল্পী বন্ধুদের নাম আমরা শুনে নিই। দিদি, আপনার নাম? আর আজকে তো মেয়েকে সাথে নিয়ে এসেছেন, কেমন লাগছে বলুন? আমার নাম ডক্টর অন্তরা গুপ্ত চৌধুরী, নমস্কার। আর আমি খুব ভালো লাগছে আজকে আমার এখানে সবার মধ্যে এসে এবং এই যে সুযোগটা পেয়েছি, কারণ প্রতিভাগুলো তো সবসময় চাপাই থাকে, কিন্তু আপনাদের এই ধরনের মানে সহযোগিতার দ্বারা আমরা আমাদের প্রতিভাগুলোকে প্রস্ফুটিত করে সামনে মেলে ধরতে পারি, সবার সামনে আনতে পারি। আর সাথে আবার আজকে মেয়েকে নিয়ে, তাই তো? তোমার নামটা একটু বলে দাও। দেবাঞ্জলি চৌধুরী। দেবাঞ্জলি কি মিষ্টি সাজে এসে উপস্থিত হয়েছে। তাহলে আজকে মা মেয়ে যৌথ পরিবেশনা আমরা দেখবো। কি গানে নৃত্য পরিবেশনা করছেন? আজকে আমরা ওডিসি ফিউশনের উপরে নাচ করব। সেটা ওডিসি ফিউশন হচ্ছে, এটা একটা পার্ট অফ ক্লাসিক্যাল ডান্স। It forms with classical parts and also the modern techniques, modern dance forms. It's a combination of modern and classical form. বাহ। তাহলে চলুন বেশি কথায় না গিয়ে শিল্পী বন্ধুদের যৌথ পরিবেশনা আমরা দেখে নিই। Jum num ta rum ta dhalam ko tak tak ko da da gira 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 ta jum ta ka jum ta takita ta da ta jum gira jum ta ta num ta rum ta takita ta gira gira ta ta ri ta ta dana ta ta bruna ta ta
धिनि ता ता दा झुम ता ता नम ता ता रोम ता का धिम ता किड़ दिग दा किड़ दिग तरी किड़ दिग दा धिम ता तरी किड़ दिग ता झुम धिम दा ता झुम नम दा ता झुम तम ता किड़ धन ता ता किड़ दिग तरी किड़ दिग धिम ता तरी किड़ दिग ता झुम धिम दा ता किड़ झुम झुम दा किड़ दा झुम ता झुम झुम दा किड़ ता झुम किड़ दिग तरी किड़ दिग ता झुम तरी ता ता धन तरी ता तरी ता तरी किड़ दिग तरी ता धन ता झुम तरी ता धन ता ता किड़ दिग तरी किड़ दिग ता तरी किड़ दिग ता झुम धिम दा ता झुम नम दा ता किड़ झुम ता धिम तुम नम ता ता किड़ दिग तरी किड़ दिग ता दी ता धन ता तरी किड़ दिग धन ता झुन ता धिम ता तरी ता धन ता दी ता धन ता दे ता किड़ दिग तरी किड़ दिग ता धिम 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 तरी किड़ दिग ता झुम तरी किड़ दिग ता किड़ दिग तरी किड़ दिग धिम किड़ दिग तरी किड़ दिग ता किड़ दिग तरी किड़ दिग ता অসাধারণ একটি নৃত্য পরিবেশনার সাক্ষী থাকলাম আমরা। আর গোপন সূত্রে আমি কিন্তু জানতে পেরেছি দিদি শুধু নাচ নয়, ভীষণ ভালো কবিতাও বলেন, তাই তো? আজকে একটি ছোট্ট করে কবিতা যদি আমরা শুনতে পারি ভীষণ ভালো লাগবে। আমি আজকে সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি বলছি। ৩৩ বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। ছোটবেলায় বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিনে অন্তরটুকু শুনিয়ে যাব। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর অপেক্ষায় আছি। মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? যখন আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করবে, তারপরে তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ফিকিরির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসবে অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন ভরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা সেদিন কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না। নমস্কার। বাহ, খুব সুন্দর একটি কবিতা আমরা শুনলাম, ভীষণ ভালো লাগলো। আর ফ্রেন্ডস টিভির পর্দায় এসে আপনাদের কেমন লাগছে? আমাদের খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে আমরা মানে এইভাবে আমি এবং আমার মেয়ে যে যুগলবন্দিভাবে নিজেদের নাচটাকে পরিবেশন করতে পারবো, এটা আমার একটা স্বপ্ন ছিল, যে কখনো আমার মেয়েকে নিয়ে আমি কোনো স্টেজ বা টিভির পর্দায় আমি আসব এবং আমি আমার মেয়েকে সাথে করে আমি মানে নাচটা করব। কিন্তু সেটা আমি যে এইখানে সুযোগ পেয়েছি সেইটার জন্য আমি সত্যি ধন্যবাদ জ্ঞাপন করব ফ্রেন্ডস টিভি চ্যানেলকে। আমাদেরও ভীষণ ভালো লাগলো। আর ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে শিল্পী বন্ধুদের জন্য রইল অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থাকবেন, এভাবেই নাচের সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আরও একটি নতুন সন্ধ্যায় ফ্রেন্ডস টিভির পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকের সন্ধ্যায় আমি পেয়ে গেছি একজন আবৃত্তি শিল্পী বন্ধুকে। তার মানে আজকের সন্ধ্যাটা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আমরা কবিতার মাধ্যমে উদযাপন করব। চলুন শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। তোমার নাম বলো।
আমার নাম ঐশিকী চক্রবর্তী। ঐশিকী, তুমি কোথা থেকে আসছো? নিউ ব্যারাকপুর। নিউ ব্যারাকপুরে ঐশিকী থাকে, কিন্তু আমি তো শুনলাম ঐশিকী বেশ কিছুদিন ধরে ত্রিপুরায়ও আছে, তাই তো? হ্যাঁ। তাহলে ত্রিপুরায় থেকে, এবং তোমার নিজস্ব বাড়ি হচ্ছে নিউ ব্যারাকপুরে, হ্যাঁ। সেখান থেকে ছোট্ট শিল্পী বন্ধু আজকে আমাদের ফ্রেন্ডস টিভির পর্দায় এসেছে। কেমন লাগছে তোমার? খুব ভালো। আর আমি তো প্রথমেই শুরুতে বললাম আজকে সন্ধ্যাটা আমরা কবিতা শুনে শুনে উদযাপন করব। হ্যাঁ। কি কবিতা তুমি আমাদের দর্শক বন্ধুদের শোনাবে? মাস্টারি। শোনাও। নমস্কার। মাস্টারি, কবি রঞ্জন ভাদুরী। ইফ যদি, ইজ হয়, বাট কিন্তু হোয়াট কি? মাঠ কাদা, অ্যাস গাধা, মৌমাছি মানে বি। ম্যাট মাদুর, ব্যাট বাদুর, হোম হাউস বাড়ি। নোজ নাক, বল টাক, বিয়ার্ড হলো দাড়ি। ম্যাট পাগল, গোট ছাগল, এলিফ্যান্টও হাতি। চেস্ট এবং আমব্রেলায় 2 কিসিমের ছাতি। ঘুড়ি কাইট, লড়াই ফাইট, লাফিং গ্যাসে হাসি। অ্যান্ড পিঁপড়ে, আন্ট পিসি, মামি কিংবা মাসি। বেবি শিশু, লিচি লিচু, কিউকাম্বার শশা। ডগ কুকুর, পুলপুকুর, মসকিউটো মশা। ডাট ময়লা, কোল কয়লা, কুকিং গ্যাসে রান্না। হট গরম, সফট নরম, টিয়ার গ্যাসে কান্না। গ্রো মোর মানে অধিক ফলন, নোমুর মানে আর না। ঢের হয়েছে মাস্টারি তোর, এবার আমায় ছাড় না। ঢের হয়েছে মাস্টারি তোর, এবার আমায় ছাড় না। বাহ, কি দারুণ একটি কবিতা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো। এসে কি পরের কবিতা কি শুনবো? গাছেদের কথা। নমস্কার। গাছেদের কথা, কবি চন্দননাথ। গাছেদের নেই অনলাইনের ক্লাস, যা শেখার ওরা মাটিতে দাঁড়িয়ে শেখে। সারাদিন ভর সূর্যের আলো ছুঁয়ে মাথা উঁচু করে বাঁচা শেখে প্রত্যেকে। মাটির গভীরে শিকড় ছড়িয়ে দিয়ে খুঁজে নেয় ওরা জলের অমৃত কণা। আলো মেখে নিতে শাখা প্রশাখায় আঁকে আপন ছন্দে পাতাদের আলপনা। বাগানের গাছ আদর যত্ন পায়, কিন্তু যে গাছ পথে অরণ্যে বাড়ে, যত্নে লালন করে নাকি তাকে কেউ, নিজে সে নিজের জীবন গড়তে পারে। গাছেরা কখনো যায় না আঁকার ক্লাসে, হাত ধরে কেউ শেখায় না আঁকা ফুল। তবু ওরা ঠিক নিজেদের মতো করে এঁকে দিতে পারে ফুল ফল নির্ভুল। খুশি হয় ওরা বৃষ্টির ছোঁয়া পেলে, কিন্তু যখন খরায় পৃথিবী পড়ে, গাছেরা তখনও হাহুতাশ করে না তো, বনানীকে রাখে শ্যামল শোভন করে। আমাদের লোভে, আমাদেরই অনাচারে, বসুন্ধরার বুক হলে বিক্ষত। শ্যামলিমা দিয়ে গাছেরাই শুধু পারে ক্ষত মুছে তাকে সাজাতে মনের মতো। এই এত এত পুঁথি ও কিতাব পড়ে সারাটা জীবন করে অসংখ্য ক্লাস, আমরা কজন গড়ে নিতে পারি বলো মাথা উঁচু করে বাঁচবার অভ্যাস? গাছেরা তা জানে, তাই প্রলয়ের পরে সব কিছু যদি তছনছ হয়ে যায়, ছোট্ট চারাও মাথা তুলে বেড়ে ওঠে, মহিরুও হয় অদম্য ইচ্ছায়। গাছেরা কি দেয় শুধু প্রাণবায়ু নয়, শুধু ফুল ফল, শস্য ও ছায়া নয়। যদি পেতে চাই আমরা তাদের দেখে বুকের গভীরে ফিরে পাই প্রত্যয়। তাই চলো আজ গাছের বন্ধু হই, গাছেদের কাছে চিনি জীবনের মানে। যে শপথে গাছ আকাশকে ছুঁয়ে ফেলে, গেঁথে নিই তাকে আমাদেরও প্রাণে প্রাণে। যে শপথে গাছ আকাশকে ছুঁয়ে ফেলে, গেঁথে নিই তাকে আমাদেরও প্রাণে প্রাণে। নমস্কার। বাহ, ছোট্ট শিল্পীর কণ্ঠে অসাধারণ একটি কবিতা গাছেদেরকে নিয়ে আমরা শুনলাম, ভীষণ ভালো লাগলো। আর ভীষণ পছন্দের কবি আমারও চন্দননাথের কবিতা, খুব ভালো লাগলো। ঐশিকী, আবারও বলবো ফ্রেন্ডস টিভির পর্দায় তুমি এসছো, তোমার কেমন লাগছে? খুব খুব ভালো। তোমার কবিতা সবসময় আমার ভীষণ ভালো লাগে। আবারও নতুন নতুন কবিতা তোমার মুখে শুনলাম, ভীষণ ভালো লাগছে।
আর ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে ঐশিকীর জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। ভালো থেকো ঐশিকী, এভাবেই কবিতার সাথে থেকো, পাশে থেকো। ফ্রেন্ডস টিভির পর্দায় আমি এখন পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে। চলুন শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। আমার নাম প্রবীর বিশ্বাস। আপনি কোথা থেকে আসছেন? আমি রানাঘাট থেকে আসছি। আপনাকে স্বাগত আমাদের ফ্রেন্ডস টিভির পর্দায়। আশা করি আপনি খুব ভালো আছেন। ধন্যবাদ। আর ফ্রেন্ডস টিভির পর্দায় আপনি এসেছেন, আপনার কেমন লাগছে যদি বলেন? আমি খুবই আনন্দিত এবং উৎফুল্লিত বলা যায়। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। বাহ, আমাদেরও ভীষণ ভালো লাগছে, যেহেতু আজকের সন্ধ্যাটা আমরা গান শুনবো ভিন্ন স্বাদের। দাদা, প্রথমেই কি গান শোনাচ্ছেন আজকে? আমি প্রথমেই যে গানটি শোনাবো আমাদের শ্রদ্ধেয় এবং বরেণ্য শিল্পী মান্নাদের গাওয়া একটি গান, কতদিন দেখিনি তোমায়। বাহ, অসাধারণ একটি গান। তাহলে অপেক্ষা না করে চলুন আমরা শুনে নিই। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তবু মুখখানি, স্মৃতির মুকুরে মম আজ তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমার। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। প্রিয় যবে দূরে চলে যায়, সে যে আরো প্রিয় হয় জানি। কতদিন দেখিনি তোমার। হয়তো তোমার দেশে আজ এসেছে মাধবী রাতি, তুমি জোছনাই জাগিছ নিশি, সাথে লয়ে নতুন সাথী। হেতা মোর দীপ নে ভরাতে, নাহি দুটি আঁখি পাতে। হেতা মোর দীপ নে ভরাতে, নাহি দুটি আঁখি পাতে। প্রেম সে যে মরিচিকা, এ জীবনে এই শুধু মানি। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তবু মুখখানি, স্মৃতির মুকুরে মম আজ তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমার। বা সত্যি অসাধারণ একটি গান আজকে আমরা শুনলাম।
ভীষণ ভালো লাগছে। দাদা, এই গানের প্রতি ভালোবাসা বা গানের প্রতি যে চর্চা কতদিন ধরে? এই গানের প্রতি ভালোবাসা আমার প্রথম থেকেই। আমার বাবা যখন মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় যেতেন এবং রাত্রে যখন ফিরতেন কাজের শেষে, উনি সবসময় গান করতে করতে আসতেন। আচ্ছা। এবং আমাকে বলতেন ছোটোবেলা থেকে, খুবই ছোট্টবেলা থেকেই, যে দেখো তুমি একা, আমি এক ভাই, আমার 5 বোন। তা বললো যে তোমাকে একাই চলতে হবে, কারণ আমি তোমার সঙ্গে কখনো থাকতে পারবো না, তোমাকে চলতে হবে, বিভিন্ন রাত্রেও চলতে হতে পারে। যদি কখনো কোনো রকম ভয় পাও, ভয় বলে কিছু নেই, যদি কখনো ভয় পাও তুমি গান করবে, দেখবে তুমি ভয় কেটে যাবে তোমার। আমি সেই থেকেই বাবার থেকেই অনুপ্রাণিত এবং বাবার গান শুনেছিলাম এবং একদিন মনে মনে ভাবতাম যে আমিও করব। আমি সেই থেকে আমার গানের প্রতি খুবই সুন্দরভাবে উঠে আসা। বাহ, কি দারুণভাবে আপনি বললেন। পরের গান কি শুনবো? পরের গানটি আমার বাংলায় জন্ম, আমি বাংলাকে ভালোবাসি। আর আমরা সকলেই বাংলাকে নিয়ে বাঙালি। অনেকে সুন্দরভাবে গান করেছেন, প্রতুলবাবু করে গেছেন, নমস্কার তাকে, উনি স্বর্গে ভালো থাকুন। বাংলা নিয়ে গান করেছেন, এছাড়া অনেকেই গান করেছেন এবং বাংলাকে সবাই ভালোবাসেন, আমিও ভালোবাসি। তাই বাংলার মাটি বাংলার জলকে নিয়ে আমি আরেকটা গান করব, এটা দেশাত্মবোধক গান। বাহ, এ তো ভীষণ সুন্দর গান। আশা করি আমার দর্শক বন্ধুরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই গানটি শোনার জন্য। তাহলে চলুন দাদার পরবর্তী গান আমরা শুনে নিই। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর বাংলার হাট, বাংলার বন বাংলার মাঠ, বাংলার ঘর বাংলার হাট, বাংলার বন বাংলার মাঠ, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা, বাঙালির পণ বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা, সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার
বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। আবারও অসাধারণ একটি গানের সাক্ষী থাকলাম আমরা, ভীষণ ভালো লাগছে। আর দাদা পরপর দুটো গান শোনালেন, আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, যদিও প্রথম দিনে সবারই এই স্টেজে এসে সবারই একটা দুর্বলতা লাগে, ক্লান্ত লাগে। তো আমি চেষ্টা করেছি, আমার যদি কোনো ভুল হয়, বা আমি তো গানকে ভালোবাসি কিন্তু গান এখনও শিখে উঠতে পারিনি, আমি চেষ্টা করেছি মাত্র। তা আপনাদের ভালো লাগলে আপনার পাশে থাকবেন, ফ্রেন্ডস টিভির পক্ষে থাকবেন, ফ্রেন্ডস টিভির দর্শক সংখ্যা আরও বাড়াতে সাহায্য করবেন। আশা করি আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ। ভীষণ ভালো লাগলো দাদার গান শুনতে, আশা করি আপনাদেরও ঠিক ততটাই ভালো লাগলো। আর ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আমরা শিল্পী বন্ধুর হাতে তুলে দিলাম সম্মাননাপত্র, তুলে দিলাম এই স্মারকটি। বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে রইল গিফট ভাউচার, রইল ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে মেডেল। ভালো থাকবেন, এভাবেই গানের সাথে থাকবেন, পাশে থাকবেন। ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল।